কিছু কিছু জিনিস বড্ড হালকার উপর দিয়েই নিয়ে ফেলি আমি। তারপর বুঝতে পারি কি ভুলটাই না করেছি। নিজের সর্বনাশ নিজেই ডেকেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা চন্দন। আমি প্রিয়াঙ্কা। নতুন একটা ভিডিওয় সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। এখন টাইম হচ্ছে গিয়ে 9টা। ঘুম থেকে উঠেছি কিন্তু অনেক সকালে। অনেক সকাল বলতে আমার কাছে অনেকই সকাল। 5টার দিকে ঘুম থেকে উঠেছি। ওঠার পরে জানো তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল, সেই জন্য শুয়েছিলাম। এই এখন উঠলাম, উঠে ঘরের আশিবাসি কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। জানো তো ওয়েদারটাও প্রচণ্ড খারাপ। দেখো বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক, বৃষ্টি থেমে গেছে। এ সাইডে বাগানে এসছি শাক তুলতে। ওই যে বললাম শরীরটা খুব খারাপ আছে, সেই জন্য থানকুনি পাতা তুলবো। থানকুনি পাতা খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে, সেই কারণে তুলতে এসছি। জানো তো আমার কিছু হলে না আমি খুব হালকার উপর দিয়ে নিই। পরে বুঝতে পারি কতটা ভুল করেছি, নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছি। এমন একটা ব্যাপার হয় জানো তো, যখন বাড়াবাড়ি হয় তখন জিনিসটা বেশি কেয়ার করি, তার আগে কিচ্ছু বুঝতে পারি না। কেয়ারটা বেশি হচ্ছে শরীরটা খারাপ বলে। ভালো থাকলে কিন্তু এসবের কিচ্ছুই হয় না। তো যাই হোক, ডাক্তারের কাছে তো আগের বারে গিয়েছিলাম, তো রিপোর্ট করিয়ে চলে এসেছিলাম। ডাক্তার দেখানো হয়নি, সময় ছিল না হাতে। জানো তো ডাক্তার দেখাতে গেলে তো নাম লেখাতে হতো। আজকের নাম লেখালে দুদিন পরে ডাক্তার দেখাতে পারতাম। তো সেই কারণে বাড়িতে চলে এসেছিলাম। চন্দনের ছুটিও বেশি দিন ছিল না, সেই কারণে আজকালের ভেতরেই যাবো আর কি। এ সাইডে দেখো আমাদের উচ্ছে গাছে একটা উচ্ছেও ধরেছে, ফুলও ধরছে। শাক তুলতে গেছিলাম ভাত বসিয়ে দিয়ে, তো এসে দেখি ভাত হয়ে গেছে। ভাতের মাঠটা গেলে দিয়ে সবজি কাটতে বসবো। আর কাঁকড়া আছে, সেই সুন্দরবন থেকে কাঁকড়া নিয়ে এসেছিল। আমাদের এখানে নৌকা যায় সুন্দরবনের জঙ্গলে কাঁকড়া ধরতে, তো সেই বোট এসছে। তো এখানে দাম কম নেয়, আর 100 টাকা করে কেজি। কেজি না কত করে বলতে পারবো না, আমি ঠিক জানি না। তো কম দাম পেয়েছে, কাঁকড়া নিয়ে এসছে। তো সেই কাঁকড়া দিয়ে আজকে রান্না হবে। তো যাই হোক, সবজি কাটতে কাটতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই চলো। সুষমা কমেন্ট করেছে, দিদি ভাই প্রথম তোমার ভিডিও দেখলাম, দেখে খুব ভালো লাগলো, তোমার পরিবারের সদস্য হলাম। থ্যাংক ইউ, আমার পরিবারের সদস্য হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। দ্বিতীয় কমেন্ট করেছে শর্মিষ্ঠা দি ভাই, খুব সুন্দর হয়েছে, বন্ধু হয়ে পাশে থেকো। থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসল কথা কি জানো তো, তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট দেখলে ভিডিও করার আরও এনার্জিটা বেড়ে যায়। তো চলো যাই হোক, সাইডে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজি কাটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে কাটছি কাঁকড়া। তো কি বলবো তোমাদের, কাঁকড়া কাটতে পারছি না, দড়ি দিয়ে বাঁধা, তাই এই অবস্থা। গরম জল করতে হয়েছে, গরম জল করে গরম জলে দিয়ে দিয়েছি। একবারে যদি আমাকে কামড়ে দেয় তা সারা জীবন মনে থাকবে, ভীষণ জ্বালা করে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রান্না বসিয়েও দিয়েছি। আজকে তেমন কিছু রান্না করব না, তেমন কিছু বলতে অনেক কিছু। ঢেঁড়স ভাজি হয়েছে, শাকের তরকারি হচ্ছে, তারপরে কাঁকড়ার তেল আছে একটা, আর একটা আছে পেঁপে আলু ডাঁটা দিয়ে কাঁকড়া, আর একটা আছে কুমড়ো আলু কাঁকড়ার ঝোল। আজকে কিন্তু অনেক রান্না বান্না, কিন্তু সব রান্না সুন্দরবনের কাঁকড়া দিয়ে। তো যাই হোক, একটা পেঁপের তরকারি হয়ে গেছে। আর এ সাইডে কী করবো বলো তো, থানকুনি শাক বাটবো। ওই যে থানকুনি পাতা তুলেছিলাম খাবো বলে, তো সেই কারণে শাকটা বেটে নেব, তারপরে তেলে দিয়ে একটু গরম করে নেব আর কি। কাঁচা পাতা বাটা অনেকে খায়, তবু আমি একটু তেলের উপরে দিয়ে গরম করে নেব। থানকুনি পাতা বাটা না তেলের উপরে দিয়ে যেন বেশি খেতে ভাল লাগে আমার আর কি। তো যাই হোক, ওই সাইডে থানকুনি পাতা বাটা হয়ে গেছে, এ সাইডে শাকও রান্না হয়ে গেল। তারপরে রান্নার পরে যে কাজ থাকে রান্নার জায়গাটা, সেটা ভালো করে পরিষ্কার করে তো নিতেই হবে। তো দেখো এই সাইডে পরিষ্কার করতে লেগে গেছি, সব রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে গেলাম স্নান করতে। স্নান করে এসে জিনিসপত্র তো রোদে দিতে হবে, তো এই সাইডে দেখো জিনিসপত্র সব মেলে দিচ্ছি। বর্ষাকাল মানেই তো বুঝতে পারছো বৃষ্টি তো হবেই। তো কখনো বৃষ্টি হচ্ছে কখনো হচ্ছে না, এইভাবেই তো জিনিসপত্র শুকিয়ে নিতে হবে। আর বর্ষাকালে ঘরের ভিতরে জিনিসপত্র দিলে না কেমন একটা যেন গ্যাস হয়ে যায়। তো সেই কারণে আমি একটু বাইরে দিয়েছি, হাওয়া হচ্ছে, হাওয়ায় যতটা শুকাবে, আর না শুকালে তো কী আর করবো বলো, বৃষ্টির সময় আর কিছু করার নেই, এইভাবেই জিনিসপত্র শুকাতে হবে। তো যাই হোক,
জিনিসপত্র রোদ দেওয়া হয়ে গেছে, ঘরে আসলাম। ঘরে এসে চন্দনের কাছে ফোন করছিলাম যে কখন ঘরে আসবে। আমাকে বললো এখন ঘরে আসবে না, কাজ আছে। আর এখন টাইম হচ্ছে 3:29। তো সেই দেখে আর কি করব, বাইরেটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে একবার ঝাড় দিয়েছি, তবুও কি বলো তো, বৃষ্টির সময় তো পোকামাকড়, আর আমাদের ঘরটা এমন জায়গায় মাঠের পাশে একদম, মানে পোকামাকড় সবসময় থাকে আর কি। তো সেই কারণে ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে ভালো লাগে। আর আমিও পরিষ্কার থাকতে ভীষণ ভালোবাসি, নোংরা থাকতে একদম পছন্দ করি না। কেমন একটা দেখায়, লোকজন আসলে কি বলবে দেখে আর কি রাস্তার সামনে। আর আসল কথা কি বলো তো, আমাদের এখানে সুন্দরবন ট্যুর পার্টি আসে সব সময়ের জন্য। অল টাইম তো এখন সুন্দরবন ট্যুর হয়ে গেছে, তো সবসময় লোকজন আসে, রাস্তা থেকে যায় দেখে, তো খুব বাজে একটা ব্যাপার লাগে। তো সেই জন্য যতটা পারি আর কি সবসময় পরিষ্কারের ভেতরে থাকতে চেষ্টা করি, পরিষ্কার রাখতে চেষ্টা করি, যতটা সম্ভব ততটাই চেষ্টা করি আর কি। এই যে ঘরটা মুছে নিচ্ছি না, সবসময় কিন্তু সময় হয়ে ওঠে না, কাজ বাজের মাঝখানে থাকা হয় তো। আর তাছাড়াও চন্দনের তো এই একটার ভিতরে ভাত দিতে হয়, তো সেই জন্য সময় হয়ে ওঠে না আর কি, সময় পাই না। তো আজকে তো চন্দন আসেনি, কাজ আছে বললে একটু লেট হবে, এই জন্য সময় পেয়ে গেছি বলে ঘরটা মুছে নিচ্ছি। আসল কথা কি জানো তো, বৃহস্পতিবার করে ঘরটা মোছা হয়, তো সব বৃহস্পতিবার মুছি না। তাছাড়াও কি বলো তো, মেজে করা থাকলে না এতটা কষ্ট করতে হয় না, এমনিতে প্রতিদিন কিন্তু ঝাড় দিই, কিন্তু কি বলো তো, মেজে করা থাকলে বা টাইলস বসানো থাকলে না ঝাড় দিলেও সুবিধা বা ঘর মুছলেও সুবিধা। তো যাই হোক, কী আর করবো বলো, কিছু করার নেই, দুটোর কিছুই করার নেই, মানে এভাবেই করতে হবে, বললে তো কোনো লাভ নেই। তাছাড়াও কি জানো তো, প্রতিদিন কিন্তু একটা সাইড মুছি, কারণ টিউশনি পড়তে আসে তো, তো সেই জায়গাটা প্রতিদিনই মুছি। আর এই সাইডটা একদম মোছাই হয় না, টাইম হয়ে ওঠে না আর কি। তো আজকের যখন টাইম পেয়েছি, এই কারণে এই সাইডটা পরিষ্কার করে নিলাম। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বারান্দা একদম পরিষ্কার হয়ে গেছে, মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এই সাইডটা চন্দনও চলে এসেছে। এখন টাইম হচ্ছে 4টে, এখনও জিনিসপত্র পরিষ্কার করবে। জল নেই অবশ্য, জল ভরতে হবে, সেই কারণে আমি আর কিছু বললাম না। কারণ কেন জানো তো, যাবতীয় কাজবাজ রান্নাবান্না থেকে শুরু করে থালা বাসন মাজা সব কিছু না এই তোলা জলেই করতে হয়। কারণ পুকুরটা তো সেই মাঠের মাঝখানে, আর রাস্তা নেই, পুকুরে যাওয়ার রাস্তাটাই নেই। না হলে পুকুরে গেলে না একটু জলের সেভ হতো আর কি, সেই জন্য যখনই জল নিই সব কিছু ওই ভর্তি করেই রাখতে হয়। আর তাছাড়াও কি বলো তো, টাইমে যে জল দেয় সেই জায়গাটাও ভর্তি হয়ে গেছে, কারণ আমাদের এখানে তো চাষবাস হচ্ছে, ধান রুইছে আর কি। আর আমাদের এখানে দেখো সামনেই পাতা ফেলেছে, এখানটাও রোবে আর কি, কদিন পরে দেখবি এখানে ধান রোয়া হয়ে গেছে। তো সেই জন্য জলের সমস্যাটা একটু বেশিই হচ্ছে, জিনিসপত্র পরিষ্কার করার অসুবিধাও হচ্ছে। কিন্তু কি আর করব বলো, কিচ্ছু করার নেই। দুদিন বাদে বাদে জিনিসপত্র পরিষ্কার করলে কি বলো তো, বেশি হয়ে যাচ্ছে। আর প্রতিদিনই জিনিসপত্র পরিষ্কার করলে না একটু কম হয়। যখন পুকুরে জল ছিল আর কি, এখনও জল আছে কিন্তু যাওয়া যাচ্ছে না এটাই। কিন্তু আগে কি করতাম জানো তো, প্রতিদিনই পরিষ্কার করে দিতাম জিনিসপত্র, প্রতিদিনই পরিষ্কার করে দিতাম প্রতিদিনের জিনিসপত্র। কিন্তু এখন সেটা আর করতে পারছি না, দুদিন বাদে বাদেই জিনিসপত্র পরিষ্কার করতে হচ্ছে, একটু বেশি হয়ে যাচ্ছে। আর বর্ষাকালে তো দেখো বলতে বলতে বৃষ্টি হচ্ছে এ সাইডে, কী আর করবো, কিচ্ছু করার নেই। তো ওই সাইডে জিনিসপত্র পরিষ্কার করা হয়ে গেছে, ওই সাইডে চন্দন জিনিসপত্র ধুয়ে দিচ্ছে, আর আমি এ সাইডে মেলে দিচ্ছি। কি বলো তো, এত গ্যাস হয় না, সেই জন্য একটু কমফর্টও দিয়েছি, বর্ষার সময় তো বুঝতেই পারছো। যাই হোক, এ সাইডে স্নান করে চলে এসেছি। আর কি বলো তো, এত বৃষ্টি হচ্ছে, ভয়েস দিতে হলো, কথা বলতে পারলাম না, এত আওয়াজ হচ্ছে, প্রচণ্ড আওয়াজ হচ্ছে সেই কারণে। তো যাই হোক, স্নান করেছি সকালে একবার, দেখতেই পেলে, সকালে না দুপুরে একবার স্নান করলাম, বিকেলে একবার স্নান করলাম, জিনিসপত্র কাছাকাছি করেছি তো একদম পুরো ভিজে গেছি, তো সেই কারণে স্নান করে নিয়েছি। আর এ সাইডে বাইরে দেখো, দেখলেও বুঝতে পারবে ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু জানি না তোমরা বুঝতে পারছো কি না, বাইরে দেখো, দেখলে হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, প্রচণ্ড খিদে পেয়েছে, চন্দন চলেও এসছে। তো চলো, আমি কি কি রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই। রান্না করতে করতে তোমাদের সঙ্গে বলেছি, তো আর একবার তোমাদের সঙ্গে দেখিয়ে দিই, চলো কি কি রান্না হয়েছে। চলো, এই যে ঢ্যাঁড়স ভাজা, আর এটা পকোড়া এনেছে ও, আর এটা কাঁকড়ার তেল, কাঁকড়ার তেল খেতে ভীষণ ভাল লাগে, তো সেই জন্য তুলে রেখেছিলাম। আর এখানে আছে পেঁপে আলু দিয়ে কাঁকড়া ঝোল, আর এটা আছে কুমড়ো আলু দিয়ে কাঁকড়া, আর আছে থানকুনি পাতা, আর আছে শাক ভাজা। এই আজকের মেনু এই ছিল দুপুরবেলা। তো চলো, দুপুরবেলা আর কোথায়, হয়ে গেছে তো বিকাল, তো অনেক বেলা হয়ে গেছে, এখন তোমার বাজে 6টা। তো আর কি করব, এখন খেলে তো রাত্রেবেলা আর খাবো না, তো আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের এই পর্যন্ত ভিডিওটা থাক,
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর হ্যাঁ, আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।